আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভিডিও মেলা চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার মেন টপিকস হচ্ছে এমআই রাউটার 4c। যারা এই এমআই রাউটার 4c কিনে এখন পর্যন্ত কেনার পর আপডেট দেওয়ার পরে রাউটারটা ডেড হয়ে গেছে, তাদের জন্য আজকে A to Z আমি সলিউশন নিয়ে আসছি। আর টেনশন নেই, এখন থেকে এই রাউটার চলবে। সিম্পলি প্রবলেম ডাটা বিক্স হয়েছে, আপডেট প্রবলেম হয়েছে, তো এই প্রবলেমটা আজকের থেকে ফিক্স। চলেন শুরু করা যাক। প্রথমত রাউটারটা নেবেন এবং রাউটারটা নেওয়ার পরে এখানে কয়েকটা পোর্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইথারনেট পোর্ট। এটা দিয়ে আপনারা যে আইএসপি নেট ইউজ করবেন সেই আইএসপির ইন্টারনেট এখান থেকে যাবে। মূলত আমি এই রাউটারটাকে ফ্ল্যাশ করব, কেননা এটা আপডেট প্রবলেম হয়েছে, এখানে ফ্ল্যাশ করতে হবে। ফ্ল্যাশ করব, এখানে দুইটা পোর্ট আছে, সেটা হচ্ছে আউটপুট। আপনারা প্রথমে এই যে ছোট্ট একটা শর্ট কেবল নেবেন, এই আউটপুট দিয়ে কেবলটা ঢুকাবেন এবং বাকিটা আপনাদের পিসির ল্যানে ঢুকাবেন। ঢুকানোর পর আমি আপনাদের কম্পিউটারের সব ডিটেলস A to Z দেখাচ্ছি কিভাবে ফ্ল্যাশ করতে। আসসালামু আলাইকুম, ভিডিও শুরু করা যাক। এখন সর্বপ্রথম আপনাদের পিসিতে যদি ইন্টারনেট কানেকশন থেকে থাকে, সাথে সাথে কানেকশনটা অফ করে নিতে হবে। ইন্টারনেট কানেকশনটা অফ করে নিতে হবে। সাথে সাথে ইন্টারনেটের ওপেন দ্য নেটওয়ার্ক সেটিংসে চলে যেতে হবে। যাওয়ার পর চেঞ্জ দ্য অ্যাডাপ্টার অপশন, এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে ইথারনেট অপশনটা যাবেন এবং ইথারনেট অপশনটা যাওয়ার পর এর প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পর এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এখানে আপনার রাউটারের 192.168 যেই আইপিটা সেট করা আছে সেই আইপিটা আসছে। আসার পরে এখানে সিম্পলি ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার দেওয়ার পর এখানে আইপি এবং ম্যাক অ্যাড্রেস সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ফাইনালি আমার অপশনে ফাইনালি আমি কাজটা করব, ফ্ল্যাশের কাজটা কিভাবে করব। তো প্রথমতে আমাদের যেতে হবে ব্রাউজার অপশনে যাবেন। ব্রাউজার অপশনে গিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্ক থেকে একটা অ্যাপস নামাতে হবে। অ্যাপস নামাতে হবে। অ্যাপসটা সরাসরি আমি ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব। এই দুইটা অ্যাপস নামাতে হবে, একটা pxesrv ফাইলটা নামাতে হবে আর Xiaomi 4c-র একটা ফ্যামার ফাইলটা নামাতে হবে। এই দুইটাতে ক্লিক করে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, আপনাদেরকে আমার ডাউনলোড ফাইলটা থেকে করে আপনাদের দেখাচ্ছি ইজিলি ভাবে, শর্টকাট। এই যে pxesrv, এটাকে আপনি জিপ এক্সট্রাক্টর করবেন। আমি মূলত ডেস্কটপে আমি এক্সট্রাক্টর করব। এক্সট্রাক্টর হয়ে গেছে। এখানে দেখতে পাবেন একটা R4CM গ্লোবাল বিন আছে, এটা ফ্যামার ফাইলটা আছে এবং pxesrv-এর একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারে টোটালি দেখবেন আইপি অ্যাড্রেসটা সব স্পষ্ট করে লেখা আছে। যদি আপনার স্পষ্ট করে লেখা না থাকে, এই অ্যাপসের ভিতরেই টোটালি আপনার দেখবেন আইপি অ্যাড্রেসগুলো বার্ন করা আছে, লেখা আছে। দেখেন আইপি অ্যাড্রেস সেম এই জায়গাতে সেম এই আইপি অ্যাড্রেসটা বসাবেন, 192.168.0.1 এই আইপি অ্যাড্রেসটা বসাবেন। এখানে বসানোর পর সেম ভাবে এখানে বসাবেন, সেম ভাবে 336 যেটা আছে ওইটা সেম থাকবে, এখানে বসাবেন। বসানোর পর আপনারা প্রথমত এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর
এই যে ফাইলটা গ্লোবাল ফাইলটা, এই গ্লোবাল ফাইলটা এখানে ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্ট অফ অল আপনাদের রাউটারটা নেবেন, নেওয়ার পরে রাউটারটা নেবেন, রাউটারটা নেওয়ার পর এখানে রাউটারটাতে অ্যাডাপ্টার লাগাবেন। অ্যাডাপ্টার লাগানোর পর দেখবেন হলুদ লাইট জ্বলে আছে। হলুদ লাইট জ্বলে থাকা সত্ত্বে আপনি এখানে অনলাইন করবেন। অনলাইন করার পর কিছুক্ষণ পর আপনার এই হলুদ লাইট জ্বলা অবস্থায় এটা কি ফ্ল্যাশের কাজ করতেছে, অলরেডি ফ্ল্যাশ কাজ করতেছে। কাজ করার পর আস্তে আস্তে দেখবেন রাউটারটা অটোমেটিকলি গ্রিন লাইটে চলে আসবে। যখনই গ্রিন লাইটে চলে আসবে তখনই আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনার রাউটার টোটালি ওপেন হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। এটা জাস্ট এই রাউটারটার এই প্রবলেম, এটা হচ্ছে আপডেট বাগস ফিক্সড। এটা বাগস প্রবলেম ছিল, এটা আপডেটের মধ্যে একটা Xiaomi কোম্পানি থেকে আপডেটের মধ্যে একটা বাগ ছিল, এই 3.0 ভার্সনের একটা বাগ ছিল, এই জন্য এই রাউটারটা ডেড হয়ে গেছে। আশা করি এই রাউটারটা আপনারা ঠিক করতে পারবেন বাসায় বসে একদম ইজিলি। আমি সব প্রসেস এই টেক্সট ডকুমেন্টটা আপনারা ফলো করলে আপনারা এটা ইজিলি ভাবে ঠিক করে নিতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।